মহেশ বাবু এবং এস রাজামৌলির সিনেমার অ্যাকশন সিকোয়েন্স যাবে এমন পর্যায়ে যে এরকম অ্যাকশন নিয়ে সিনেমা আগে কেউ দেখেনি। আসলে খুব ইন্টারেস্টিং একটা বাজ। এছাড়া থাকছে রামায়ণা 2 এবং লাভ অ্যান্ড ওয়ার নিয়ে কি রণবীর কাপুর নিচ্ছে বড় ঝুঁকি। এন্ড ফাইনালি থাকছে ওয়ার 2 যদি বক্স অফিসে ধরা খায় তাহলে কপাল পূর্বে আলিয়া ভাটের। কিন্তু কেন, সবটাই জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি মহেশ বাবু এবং এস রাজামৌলির কাছে। মহেশ বাবু এবং এস রাজামৌলির ফিল্ম নিয়ে তো অলরেডি অন্য লেভেলের একটা হাইপ আছে এবং এই সিনেমার যে মেকিং এর দিক দিয়ে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছে সেটা তো ফর শিওর। ইনফ্যাক্ট SSMB29 এই মুভিকে নিয়ে অলরেডি ইন্ডিয়ার বিগেস্ট অ্যাকশন মুভি বলা হচ্ছে, যেখানে পুরো হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সের জন্য হলিউড থেকে ক্রু আনা হয়েছে। এন্ড রিসেন্টলি কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই সিনেমার একটা ফাইট সিনের জন্য মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এন্ড পৃথ্বীরাজ সুকুমারান প্রায় 1 মাসের ট্রেনিং নিতে যাচ্ছে। এন্ড যে সিনটা একটা বোটের উপরে লার্জ স্কেলে শুট করা হবে এবং যেখানে মেইন এলিমেন্ট থাকবে ফায়ার এন্ড ওয়াটার। এছাড়া ওই একটা সিনে একসাথে প্রায় 3000 মানুষের একটা ফাইট দেখানো হবে এবং মিডিয়া রিপোর্টস এর মতে ওই 3000 ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকেও 1 মাসের ফুল ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা তাদের বেস্টটা দিতে পারে। যে নিউজ দেখে এখন অনেকেই বলছে ভাই এই প্রজেক্টটা বোধহয় এস রাজামৌলির বাকেট লিস্টের সব থেকে ফেভারিট। এন্ড যেভাবে মুভির কাজ চলছে তাতে হয়তো রিলিজের পরে এই মুভি গ্লোবালি ঝড় তুলে দিবে। এখন ডিরেক্টর যখন এস রাজামৌলি তখন এটা তো অস্বাভাবিক কিছু নয়। সো লেটস সি এখন হয় কি। এবার আসা যাক রণবীর কাপুরের কাছে। রণবীর কাপুরের আপকামিং পাইপলাইনে যে মুভিগুলো আছে তাদের মধ্যে সব থেকে বেশি বাজ আছে নিতেশ তিওয়ারির রামায়ণা এবং সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। এন্ড এই দুই মুভি যে রিলিজের পর বক্স অফিসে ঝড় তুলবে সেটা বোঝাই যাচ্ছে, যেটা নিয়ে রণবীরের ফ্যান্সরা খুশি থাকলেও ক্রিটিক্সদের অনেকেই বলছে রণবীর বড় রিস্ক নিচ্ছে। কারণ রামায়ণা পার্ট 2 আসবে সেটা অনেক আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে ফিমেল লিড হিসেবে সাই পল্লবীকে কনসিডার করা হয়েছে। এন্ড এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে যে সামনে মাস থেকে সাই পল্লবী শুটিং স্টার্ট করবে এবং বর্ষাকালের আগে 2টা গানের কাজ শেষ করবে। এন্ড এর মাঝে রণবীরও জয়েন করবে। এন্ড এট এ টাইম রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ারেরও শুটিং করবে, মানে একসাথে 2 মুভির কাজ করবে। মিডিয়া রিপোর্টস এর মতে রামায়ণা 2 অনেক ডার্ক অ্যান্ড ইন্টেন্স থিমে বানানো হবে, যার জন্য রণবীরের লুক অ্যান্ড কস্টিউমে অনেক চেঞ্জ আনা হবে। বাট যেহেতু একই সাথে রণবীর লাভ অ্যান্ড ওয়ারের কাজও করবে, সো সেখানে তার লুকের একটা ব্যাপার আছে। সো সেই জায়গা থেকে অডিয়েন্স 2টা ক্যারেক্টারে কতটা ডিফারেন্স খুঁজে পাবে সেই প্রশ্ন থেকে যায়। এছাড়া একটা ক্যারেক্টার থেকে অন্য একটা ক্যারেক্টারে শিফট করতে একটা ব্রেকের দরকার হয় এবং রণবীর যদি সেটা ঠিকঠাক ভাবে না করতে পারে তবে সেটা একটা বিশাল রিস্ক হবে। এন্ড ধারণা করা হচ্ছে 2027-এ রামায়ণা 2 রিলিজ করা হবে। তবে রণবীর এখন যেভাবে নিজেকে ভাঙছে প্রতিটা ক্যারেক্টারের জন্য, তাতে সে হয়তো অনেক বুঝে শুনে স্টেপ নিচ্ছে। সো লেটস সি এখন রণবীর সেটা কতটা পুল আপ করতে পারে। রণবীর কাপুরকে নিয়ে যখন কথা বলছি তখন আসি আলিয়া ভাটের কাছে। আদিত্য চোপড়া এন্ড ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ওয়ার 2 রিলিজ পেতে যাচ্ছে 14 আগস্ট। যেই সিনেমা নিয়ে ফ্যান্সদের এক্সপেকটেশন অনেক হাই। বাট কোনো কারণে যদি ওয়ার 2 বক্স অফিসে ধরা খেয়ে যায় তাহলে কপাল পূর্বে আলিয়া ভাটের। কিন্তু কেন? কারণ ওয়ার 2 পরে ইয়াশ রাজ ফিল্মসের আলফা রিলিজ করা হবে ডিসেম্বরে এবং যেটা হবে একটা লেডি স্পাই অ্যাকশন মুভি, যেখানে লিড কাস্টে দেখা যাবে আলিয়া ভাট এন্ড সারবারিকে এন্ড ভিলেন হিসেবে থাকবে ববি দেওল। এবং হাই অকটেন অ্যাকশনের সিকোয়েন্সে বানানো এই মুভিতে ক্যামিও থাকবে ঋতিক রোশনের। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। সো এখন যদি ওয়ার 2 ব্লকবাস্টার হিট না করে তাহলে আলফা নিয়ে বাস ক্রিয়েট হবে না। আর যদি সেটা হয় আদিত্য চোপড়া এন্ড ইয়াশ রাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্স ক্রিয়েট করতে চাচ্ছে সেটা ফেল করবে। বাট যদি ওয়ার 2 ম্যাসিভ হিট করে তাহলে আলফা 200 কোটি চোখ বন্ধ করে কামাবে এন্ড বাকিটা ওয়ার 2 রিলিজের পরেই বোঝা যাবে। সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা।